বর্ষা মৌসুম আসলেই পদ্মার রাক্ষসে ভাঙন আতঙ্কে থাকেন পদ্মা তীরবর্তী এলাকার মানুষ। বর্ষায় দ্রুত গতিতে বাড়তে থাকে পদ্মার পানি, রূপ নেয় সমুদ্রের ন্যায়। বাড়তে থাকে প্রচণ্ড স্রোত ও ঢেউ। নদী পাড়ের মানুষদের কাছে গোটা প্রমত্তা পদ্মা যেন হয়ে ওঠে এক ভয়ঙ্কর রূপী জলদানব। আর সেই সঙ্গে তীরবর্তী মানুষদের মনে ফিরে আসে চিরচেনা আতঙ্ক, নদী ভাঙন। বছরের পর বছর ধরে পদ্মা নদীর ভাঙন তাণ্ডবে ঘরবাড়ি, ফসলি জমি, বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার। এবছরও বর্ষার শুরুতেই ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলসুরা, হারুকান্দি, বয়রা, আজিমনগর, সুতালড়ি, লেসরাগঞ্জ, রামকৃষ্ণপুর, গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের কয়েক লাখ মানুষ। ভাঙন রক্ষায় স্থানীয় প্রশাসনের দেয়া জিও ব্যাগগুলো কোনোভাবেই কাজে আসছে না, উপরন্তু উল্টো ধসে পড়ছে জিও ব্যাগগুলো। স্থানীয়দের দাবি, অনেকটা দায়সারাভাবে জিও ব্যাগ ফেলবার কারণে এবং শুষ্ক মৌসুমে অপরিকল্পিত ও বালু খেকোদের অবৈধভাবে বালু উত্তোলনের ফলেই নতুন করে নদী ভাঙন দেখা দিচ্ছে। আমাদের এই জায়গা আমরা নদী শিখাস্ত, বুঝলেন, এই যে বালু কাইটা আমাদের জায়গার উলট পলট করে 48,000 ভোট আসলো আমাদের এই ইউনিয়নে। এই বয়রাথা এই পর্যন্ত 4-5টা ইউনিয়ন মাইরা আসতেছে, খালি বালি কাটতে আরও এই বছর আরও দফা আসছে বালু কাইটা। তাহলে এই গুণে ফিরাবেন, আপনাকে আমাকে আবেদন এই গুণে ফিরাবেন। আর আমাকে অনুরোধ আপনাকে ঠুন হইল আমাদের বস্তা ফেলাইয়া এইটা দিবেন। সমস্যা আমাদের কাঞ্চনপুর, গোপীনাথপুর, রামকৃষ্ণপুর, বয়রা ইউনিয়ন, পুরা হরিরামপুর থানা বালিকাটার কারণে অতিরিক্ত গভীর হয়ে এখন আমাদের বাড়িঘর ভাঙ্গনের আশঙ্কা দেখা দিচ্ছে। আমরা এখন এরা বালিকাটা ইজারা বন্ধ চাই। আমাগো সরকারের কাছে একটু আবেদন যে আমাগো নদীতে অনেক অত্যাচার করতেছে। এই নদীতে বালি কাটার অনুমতি দিছে কিরা, এই বালি কাইটে নিয়ে এই নদীতে ভাঙতেছে। কিন্তু আপনার কাছে এইটুকু অনুরোধ কি যে নদীতে যেন কেউ বালি কাটতে না পারে। আমরা অসহায় নইছি নদীর পারে, আমাকে 5টা বাড়ি ভাঙছে, আমরা অন্য বাড়ি রয়েছি, মানসির বাড়ি থাকে আমরা। কিন্তু নদীতে কে বস্তা ফেলাইছে, কিন্তু বস্তা ফেলানো হয় নাই। বস্তা ফেলাইছে এখানে একটা ফেলাইছে, বস্তা নদীতে ভাঙি নিয়ে গেছে। এই বালি কাটার জন্য নদীতে ভাঙি নিয়ে গেছে। আমাকে দেশটা হলো কুশের চর, 3 নম্বর ওয়ার্ড, কাঞ্চনপুর ইউনিয়ন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আমাগো কাঞ্চনপুর ইউনিয়নের নদী ভাঙ্গনে আমাকে সব ভাঙ্গে চুরি নিয়ে যেতেছে, জায়গা জমি বাড়ি ঘর সব কিছু ভাঙ্গে চুরি নিয়ে যেতেছে। আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমাকে বাড়ি যে নদীতে ভাঙ্গে যেতেছে, আমরা থাকতে পারতেছি না। অবৈধ বালি কেটে যে আরো নদীতে এই করে দিতেছে, এগুলো আমাকে ফিরিয়ে দেওয়া লাগবে না, ফিরিলে আমরা থাকুন কীভাবে? কাঞ্চনপুর, গোপীনাথপুর, রামকৃষ্ণপুর, বয়রা ইউনিয়ন, এই সমস্ত ইউনিয়নের আজিমনগর, ধুলসুরা, সুতানলি, এই সমস্ত ইউনিয়নের নদী গর্ভে অবৈধ বালু কাটার ফলে আমাদের বসত ভিটা, শত বসত ভিটা ভেঙে গেছে। শত বসত ভিটার ভেঙে যাওয়ার ফলে এই লোকজন বিভিন্ন জায়গায় অসহায় অবস্থায় অনেক কষ্টে তারা বসবাস করছে। বিশেষ করে এই নদীতে অবৈধ বালু কাটার ফলে, এই অবৈধ বালু কাটার জন্যেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। যদি এই অবৈধ ইজারা বন্ধ করা যায়, অবৈধ বালু কাটা বন্ধ করা যায়, সেক্ষেত্রে এই নদী আর ভাঙবে না এবং জনগণ স্বস্তিতে বসবাস করতে পারবে। জাতীয় বাণিজ্য জগতের অনুসন্ধানে উঠে আসে ভাঙন কবলিত এলাকায় প্রমত্তা পদ্মা নদী পাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন শত পরিবার। ভাঙন ঝুঁকিতে রয়েছে বসত বাড়ি, হাট বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
অনুসন্ধানে দেখা যায় ভাঙন রক্ষায় ফেলা জিও ব্যাগগুলো একের পর এক ধসে পড়ে যাচ্ছে। এদিকে উপজেলা প্রশাসন বলছে ভাঙন প্রতিরোধে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। কেউ কেউ অপরিকল্পিত বা অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে যেই সব জায়গা নদী ভাঙনের শিকার হতে পারে সেই সম্ভাব্য স্পটগুলো ভিজিট করেছি। তো সেক্ষেত্রে আমরা খবর পেয়েছি যে হচ্ছে কাঞ্চনপুর, তারপর আন্ধারমানিক ঘাট এবং লেসরাগঞ্জের কিছু জায়গা নদী ভাঙনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এছাড়াও এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে উপজেলার সুরক্ষার জন্য আমরা পত্র দিয়েছি। আপনারা জানেন যে কিছুদিন আগে প্রায় 17 জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আমাদের এখানে কিন্তু একটা বৈধ বালুমহাল ইতিমধ্যে আমাদের এখানে আছে। তো অপরিকল্পিত বালু যারা উত্তোলন করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে সবসময়ই। যারা সীমানার বাইরে গিয়ে কোনো বালু উত্তোলন করলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। পদ্মায় ভাঙন রোধে স্থায়ী বাঁধের পাশাপাশি বালু খেকোদের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান এলাকাবাসী। দাউদ ইব্রাহিম, বাণিজ্য জগৎ, হরিরামপুর, মানিকগঞ্জ।